যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কট্টর ডানপন্থী দল ইউকে রিফর্ম পার্টির সাফল্যে বিচলিত অভিবাসীরা। তবে সুখবরও আছে। টাওয়ার হ্যামলেটসে ফের মেয়র হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। এছাড়া পূর্ব লন্ডনের নিউহ্যামে ফরহাদ হোসেনও মেয়র হয়েছেন। লন্ডন থেকে স্থানীয় নির্বাচন নিয়ে আরও জানাচ্ছেন শাকির হোসাইন। ইংল্যান্ডের যে 6টি কাউন্সিলে সরাসরি মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে টাওয়ার হ্যামলেট এবং নিউহ্যাম অন্যতম। এই দুটি আসনে এবার দুজন বাংলাদেশি মেয়র নির্বাচিত হয়েছেন। একজন টাওয়ার হ্যামলেটের লুৎফুর রহমান, যিনি এর আগে আরও 3বার নির্বাচন করেছেন। প্রথমবার নির্বাচন অনুষ্ঠানের পরে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়েছিল এবং সেই নির্বাচন কিন্তু বাতিল হয়েছিল। তিনি বুট রেগিংয়ে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছিল, যে কারণে তাকে 5 বছর টাওয়ার হ্যামলেটের নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছিল কোর্ট। এরপরে সেই সাজাপ্রাপ্ত হওয়ার পরে, সাজা ভোগের পরে তিনি কিন্তু আবার নির্বাচন করেছেন এবং সেখানে মানুষ কিন্তু বিপুল ভোটে তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন। এই ধারাবাহিকতায় এইবারও তিনি নির্বাচিত হয়েছেন। যদিও অন্য আরেকটি কাউন্সিলে বাংলাদেশি মেয়র নির্বাচিত হয়েছেন, সেটি হচ্ছে নিউহ্যাম কাউন্সিল, এবং সেখানে ফরহাদ হোসেন নামে একজন বাংলাদেশি বংশোদ্ভূত এবার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এর আগে কিন্তু এই কাউন্সিলে কোনো বাংলাদেশি মেয়র ছিলেন না এবং তিনি কিন্তু মেইন স্ট্রিম পার্টির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন এবং সেই মেইন স্ট্রিম পার্টি থেকেই তিনি নির্বাচিত হয়েছেন। এইবারে ইংলিশ কাউন্সিলের প্রায় 5,000-এর উপরে সিটে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ইস্ট লন্ডনে আমি যতটুকু এসেস করেছি, তার মধ্যে থেকে লক্ষ্য করেছি প্রায় শতাধিক বাংলাদেশি কিন্তু নির্বাচন করছেন এবং সেখানে ফলাফলে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু অনেক কাউন্সিলের ফলাফল দেওয়া হয়নি, যে কারণে আমরা সঠিক পরিসংখ্যান হয়তো আপনাদেরকে বলতে পারবো না। তবে ধারণা করা হচ্ছে যে প্রায় 100-র উপরে বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন এই নির্বাচনে।